সিলেটের ঐতিহাসিক কিন ব্রিজ সুরমা নদীর উপর ১৯৩৩ সালে ১,১৫০ ফুট দীর্ঘ এই ব্রিজটি নির্মাণ শুরু হয়। ব্রিটিশ শাসনামলে তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামানুসারে ১৭.৭ ফুট প্রশস্ত এই ব্রিজের নামকরণ করা হয় কিন ব্রিজ। আসাম রেলওয়ে বিভাগ ৪ বছরে লোহার উপকরণ দিয়ে তৈরি করে দৃষ্টিনন্দন এই স্থাপনাটি ১৯৩৬ সালে জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় ব্রিজটি। সেই থেকে সুরমাপাড়ের সিলেট জনপদের ঐতিহ্য হিসেবে পরিচিতি পায় কিন ব্রিজ। পাশের চাঁদনীঘাটের সিঁড়ি আর আলী আমজদের ঐতিহাসিক ঘড়ির কারণে পর্যটকদের দৃষ্টি কাড়ে এই স্থাপনাটি। বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ১ সেপ্টেম্বর থেকে ৮৩ বছর বয়সী কিন ব্রিজে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। যানজট থাকলে মনে করেন হাঁটতে কষ্ট হয়, মানুষ পরিবেশটা দেখতে পারে না ভালোভাবে। যেখানে এসে সবাই ঘুরতে আসে, একটা কিন ব্রিজ নামে একটা ব্রিজ আছে, সবাই দেখতে আসে। যদি এটা কর্তৃপক্ষ যদি এটাকে সংরক্ষণ করে তাহলে অবশ্যই ভালো হয়। ব্রিজের উপর বিভিন্ন কোম্পানির মোবাইল শপ সহ হকাররা দোকান খুলে বসায় চলাচলে বিঘ্ন ঘটছে, বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। এই যে ব্রিজের উপরে অনেক লোক দোকান বইয়া দিছে, মানুষ আইতে যাইতে অসুবিধা হইতেছে। এরপরে রিক্সার সাথে বা গাড়ির সাথে আমরা চলাচল করতে পারি না, যানজট লেগে যায়। শিগগিরই কিন ব্রিজের ওপর থেকে সব ধরনের হকারদের উচ্ছেদ করা হবে বলে জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। পথচারীদের পারাপারের জন্য ব্যবহৃত হবে, এই সিদ্ধান্ত নিয়েই আসলে এটাকে সংরক্ষণ করা হচ্ছে। কিং ব্রিজের পাশে যে বর্তমানে যে মোবাইল যে হকাররা যারা আছে তাদেরকে আমরা ওখান থেকে উৎখাত করার চেষ্টা করব। ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ হিসেবে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ার পর দেশের দীর্ঘতম সেতু হিসেবে স্বীকৃতি পেয়েছে সিলেটের এই কিন ব্রিজ। তবে সেতুটির উপরে হকারদের অনাকাঙ্ক্ষিত উপস্থিতি চলাচলকারীদের নিরাপত্তা বিঘ্নিত করছে দাবি করছেন পথচারীরা। অবিলম্বে এই সেতুর উপর থেকে সব ধরনের হকারদের উচ্ছেদ করে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সকলে। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, কিন ব্রিজ, সিলেট।